যদি করো কামাই হয়ে যাইবা জামাই। আমাদের হবিগঞ্জে বলে জামাই, আর আপনারা কি বলেন? দামান। দামান। যদি করেন কামাই হয়ে যাইবা জামাই। কোন জামাই? রোস্ট খাইবার জামাই না। সাদা কাফন গায়ে দিয়া মসজিদের পালকিতে উঠাইয়া সামনে যাবে আপনার বডি, আর বরযাত্রীরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে পিছনে পিছনে যাবে। মৃত্যুকালে কেদন নিবায় সঙ্গে রে পাশানো মন, অমন মৃত্যুকালে কেদন নিবায় সঙ্গে, কেদন লইয়ারে আহিলা এই ববের মজারে। আসার সময় কাপড় নাই, যাওয়ার সময়ও কাপড় নাই। কাপড় লাগায় জিন্দারা, জিন্দাদের চোখের লজ্জার কারণে কাপড়, নিজে তো আর কাপড় পরতে পারে, নিজে পড়তে পারেনি, নিজে গোসলও করতে পারে না। মানুষের নাকে যাতে দুর্গন্ধ না লাগে মানুষের জন্য গোসল, নিজে তো আর গোসল করতে পারে। কেদন লইয়ারে আহিলা এই ববের মাঝারে, এই দন্নি যাইবে তোমার যাইতে নিজের গরে রে পাশানো মন, ও মন মৃত্যুকালে কেদন নিবায় সঙ্গে। এমনিতেই মরলে তো হবে না, হিসাব মিলাও, হিসাব মিলাও। একসাথে ইতিকাফে বসলাম, ৭৫ বছর বয়স মুরব্বী বাবার। আমার কাছে এসে বলে, ভাতিজা আমার মন থেকে ২-৪টি কথা তোমাকে বলবো। আমি যে মুনাজাত করি স্বাদ পাই না, নামাজ পড়লে স্বাদ পাই না, টেস্ট নাই। ইতিকাফ করি স্বাদ নাই। কেন? বাবারে, আমার ইবাদতের চাইতে পাপের পরিমাণ বেশি। কি করছো জীবনে? ওই বাবা আজকে সব কইম বাসিয়ার মুড়ি। বলে কি করছো? বলে ৪০-৫০ বছর পর্যন্ত জুম্মার নামাজও পড়ছি না। আমরা দেশ আছে না, দান রয়ে যে যায় শুক্রবারে জুম্মা পড়ে নিয়ে, আর কি করছো? কইরে বাবা ৩০ বছরের কম না, যাত্রা গানের ফালা দিছে। আর কি করছো? ও একটা আছিল লিগেল বউ, আর লুকাইল আছিল আর একটা। নাউজুবিল্লাহ তো ঠিক ওই কয়জন ঠিক আছে দেখো, বাইপাস মারে, সুন্দর বউ তুইয়া খালি থুকায়। ইলা পাবলিক আসেনি? আছে না? তার বাবা মারা গেছে, একই ফারায় তাকে জানাজা গেছে না। আস্তাগফিরুল্লাহ কইবা পরে মিয়া, আগে বুঝো ওজম করো। আগে একই ফারায় তাকে তার বাবার জানাজা দিছে না। আমি আমার বাসায় আসছে হুজুর, আমি তো মেন টাউনে বাসা, এখানে থাকি কোয়ার্টারে। এসে বলল, হুজুর আপনি আমার বুদ্ধা দিয়েন না, আমি জানাজায় গেছি না। আমি কেন? আমরা
5 ভাই বোন রাখিয়া ঘরের খাজের মেয়েরে লুকাইয়া যে বিয়া করছে কিনা আল্লাহ জানে, আরো বাচ্চা 3টা। এখন শেষের বোন নামে টোটাল সম্পত্তি লিখিয়া এখন আমরা দিতাম বলে মোটামুটি খারাপ করছে তো। হুজুর আপনারা আমার পক্ষে পাইছি, ওই তুই জ্বালা কিছু মৃত্যু হতো, ঠিক না? কারণ কে কত সহ্য করত। অনেক সন্তানরা মুখ খুলে কিছু বলতে পারে না, মাদেরকে কি যন্ত্রণা দেয়। গোপনে বিয়া আরেকটা করছে, জ্বালা দেয়। এটা কিসের মুসলমান? মুসলমান তো সে যার স্ত্রী বলবে আমার স্বামী ওলি আল্লাহ হয়ে গেছে, ঠিক না? পাশের বাড়ির মহিলা গিয়া হয়, এই কিটি হিসেবে তোমরা বাড়ি মায়ের কি দেবে? মায়ের জানো না রমজান মাস যাইছে, ওদের রমজান মাস তো আইসে ঠান্ডা করার লাগে, তোমরা গরম কেনে? আমার জামাই ইফতারের আগে তো উপায় নেই, গজব গোটাইলে লবণ দিল মারে, না দিল মারে। এ রোজার একটা বাপ দেখা যায় রোজার আছে, রোজা আসছে ঠান্ডা হইবার লাগে না গরম হইবার লাগে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকিউন ইতকা, আল্লাহকে ভয় বাড়ানোর জন্য রোজা এসেছে, সুজা করার জন্য রোজা আসছে। হে তেরা হইয়া এ বুঝাতে প্লাস্টিক পাইছে বৌরিয়া কি যে সময় দৌড়ে হুতাইলে নাউজুবিল্লাহ তো করে ঠিক। আজকে ঠান্ডা মাথায় ওয়াজ হইব। রাজিনী 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 সবাই রাজিনী, খেয়ে সিন্নি খাইতে হাত তুলা দেন। এ বাদানা ভাত খাইছে না রে, আইব সিন্নি আইব আইব, বলেন না মার হাওয়া। এখন ঘুম গেছে নি? গেছে নি ঘুম? ঠিক আছে, শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত কে কে আছেন একটু মহব্বতে হাত তুলেন, মহব্বতে, ঠান্ডা চলে যাবে। আল্লাহু আকবার। বলেন মারহাবা। এই দেখেন যুবকরা আসতেছে, আপনারা খুশি নি? খুশি নি? আহা, যার ভিতরে প্রেম আছে সে বাড়ি করে থাকতে পারবে না। বসেন বসেন বাবা রে, ঠিক আছে বসেন। ওয়াজিত নি? ওরে বাবা, আমার সময় আর তুমি আইছো এখন ওয়াজিত। দেখেন আস্তে আস্তে মানুষ আসতেছে, বলেন না মারহাবা। গুনে কাটে যারে সে কি তাকে ঘুমের গড়ে, আশিক তাকে মাসুকের হদি। আমি সাতকিনি পাখির মতো, বৃষ্টি পাইলে সাতকি পাখি পানি পান করে, এর আগে করে না। বৃষ্টির জন্য 8 মাস 10 মাস অপেক্ষা করে। আশিকরা যখন আল্লাহর কালাম শুনে, তেলাওয়াত শুনে, জিকির শুনে, কেউ বান্দা রাখতে পারে না, পাগল হইয়া ওয়াজ মাহফিলের দিকে ছুটে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? গুনে কাটে যারে সে কি তাকে ঘুমের ঘরে, আশিক তাকে মাসুকের হদি। যার ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, যার ভিতরে মুর্শিদের প্রেম, যার ভিতরে মুর্শিদের প্রেম, সে বাড়ি করে থাকতে পারবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন প্রেমিকের ব্যাপারে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় তার অন্তর কম্পনে প্রকম্পিত হয়, কাঁপে।
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। তার সামনে যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সাথে সাথে তার ঈমান বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 24 ঘন্টা মুমিন বান্দা ভরসা করবে কার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দার যখন আজান হবে বাড়ি করে কেউ ধরে রাখতে পারবে না, সে নামাজকে কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ হলো এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে একজন ইমানদার, ঠিক কিনা? এই আলামতগুলি যার মধ্যে থাকবে, বাবার আমার, ভাইয়ের আমার, জিকির শুনলে যদি মহব্বত বাড়ে, জিকির শুনলে যদি আশিক হয়, জিকির শুনলে যদি আল্লাহর প্রেম বেড়ে যায়, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহু আকবার বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে তাদের দরজা, পজিশন, তাদের ফয়সালা হলো মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রিজিক আসেনি? আসেনি? وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আর আল্লাহই হচ্ছেন উত্তম রিজিক দাতা। যদি আপনি করেন আল্লাহর কাজ, আল্লাহ পাকের পক্ষ থেকে হবে রিজিকের ব্যবস্থা। জিরে বলুন সুবহানাল্লাহ।